নির্বাচনে যেতে 10 শর্ত দিল বিএনপি। মার্কিন ভিসা নীতির পথে হাঁটছে না ইইউ, বলছে রাষ্ট্রদূত হোয়াইটলি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তৎপর সুশীলরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেষ জীবনটা জেলে কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করছেন কি শেখ হাসিনা? এমন কিছু তথ্য দিচ্ছেন বিএনপিরা। কেননা মার্কিন এবং আমেরিকা থেকে যে পরিমাণ নিষেধাজ্ঞা এবং স্যাংশন তার প্রতি আসতেছে, এমনকি এই যে ভিসা নিষেধাজ্ঞার কারণে তার ছেলে সন্তানদেরকে 24 ঘন্টার মতো আমেরিকা ছাড়তে বলা হয়েছে, তাতে করে শেখ হাসিনার অবস্থাটা কোন পর্যায়ে চলে যাচ্ছে আসুন আমরা একটু এই ভিডিও থেকে বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। মার্কিন ভিসা নীতি, আদৌ কি এটা ভিসা নীতি নাকি বাংলাদেশে ভিসা আতঙ্ক তৈরি করলো যুক্তরাষ্ট্র? বিষয়টা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আনাচে কানাচে, অলিতে গলিতে, গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড়। কিন্তু বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির নেপথ্যে কি কারণ? মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নীতির তাৎপর্যকে কোন কোন ধারায় ব্যাখ্যা করা হচ্ছে? পদ্মার ওপারের মানুষ কি বলছে? চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। ইনসিকিউরিটি থেকেই কি যুক্তরাষ্ট্রের রেডি টু অ্যাকশন নীতি? খাঁটি কথা কিনা আপনারা বলবেন। বাংলাদেশ বলছে প্রত্যেক রাষ্ট্র স্বাধীন সার্বভৌম। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মানে কিন্তু সুপার পাওয়ার। যুক্তরাষ্ট্রের স্বার্থ সারা বিশ্বে রয়েছে, তারা দুনিয়ার মোড়ল, তারা তাদের স্বার্থ রক্ষায় অনেক কাজ করবে, কিন্তু বাংলাদেশ তো স্বাধীন। এই দেশের স্বার্থ রক্ষার কাজ সরকার করবে, এটাই স্বাভাবিক। সত্যিই তো। ভেবে দেখুন, ভারতের ক্ষেত্রে তো লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ নিজেদের মতামত পোষণ করতে আসে না, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে এটা হয়। অথচ এটা তো ঠিক, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেক্ষেত্রে একটা অন্য দেশ গায়ে মানে না আপনি মোড়ল টাইপের আচরণ করছে কেন? একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম যারা জানতো, তারা বাংলাদেশের মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের নামও জানতো কিছুটা মোড়ল হিসেবেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণমাধ্যম এই দুটো জায়গাকে প্যারালালি রেখে গুরুত্ব দিয়ে এসেছে। আর তাই যুক্তরাষ্ট্রও বাংলাদেশে আগ বাড়িয়ে নাক গলানোর প্রবণতা দেখিয়ে থাকে নির্বাচনের আগে বা যে কোনো ধরনের ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে। রাজনৈতিক দলগুলো সেই জায়গা দিয়েছিল মার্কিন দূতাবাসকে, কিন্তু এক দশক ধরে ছবিটা পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রের মোড়লগিরির ছত্রছায়া থেকে বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের ধরে রাখার জায়গা হেলায় হারাতে নারাজ। ফলে বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার নীতি নিয়েই এখনো এগোতে আগ্রহী, উৎসুক মার্কিন যুক্তরাষ্ট্র। ভেবে দেখুন, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভিসা নীতি অনেকটা এরকম নয় কি? স্কুলের শিক্ষক, বাড়ির বা পাড়ার মুরব্বীরা বলতেন বাচ্চারা ভালো না হলে চকলেট পাবে না। যুক্তরাষ্ট্র যেন সেই মুরব্বীদের মতো, তারা বলছে ভালো একটা নির্বাচন করো, না হলে সেই চকলেটের মতো আমেরিকান ভিসা পাবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের এই চকলেটের দিকে নজর তারা গা ঝাড়া দিয়েছেন, দিচ্ছেন আর দেবেনও। কারণ এটা মনে রাখতে হবে, বাংলাদেশের শিক্ষিত বেকার গোষ্ঠীর কাছে বিদেশে চাকরি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছে, থাকার ইচ্ছে, চাকরির ইচ্ছে বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন। বুদ্ধি করে সেই জায়গাটাতেই ডিরেক্ট কোপ মেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ঘাতও লাগবেই। আর ঠিক এই কারণেই মার্কিন ভিসা নীতি নিয়ে বাংলাদেশ জুড়ে একটা চাপা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হ্যাঁ, বর্তমান সরকার কেন যাচ্ছে না এই নিয়ে প্রহর গুনছেন যারা, তারা হয়তো খুশিতে বগল বাজাচ্ছেন ঠিকই, কিন্তু বিশ্লেষকরা বলছেন একটা কথা মাথায় রাখা উচিত, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না। ফলে বুঝতে হবে এই নতুন ভিসা নীতি বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক ধরেছেন। অন্য অনেকের সঙ্গে বাংলাদেশের বর্তমান বা প্রাক্তন কর্মকর্তা, কর্মচারী, সরকারের সমর্থক যেমনের অন্তর্ভুক্ত, তেমনি বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরাও কিন্তু বাদের খাতায় নন। এমনকি এই ধরনের ব্যক্তিদের নিকটতম পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত। তাই বাংলাদেশের শাসক বিরোধী রাজনৈতিক দলেরও এত খুশি হওয়ার কারণ যে নেই তা মনে করিয়ে দিচ্ছেন পর্যবেক্ষকরা। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নেপথ্যে বাংলাদেশের শাসক বিরোধী রাজনৈতিক শিবির একটা গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতনের ঘটনা, বিশেষ করে র্যাবের বিরুদ্ধে সোচ্চার ওই দেশের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা চালু হোক, অনুকূল পরিস্থিতি বজায় থাকুক। সেক্ষেত্রে বিশ্লেষকদের একাংশের মতে যদি সেই পরিস্থিতি থাকতো তাহলে যুক্তরাষ্ট্র এই ধরনের
নতুন নীতি ঘোষণা করার প্রয়োজন বোধ করতো না, এ নিয়ে আলোচনারও দরকার হতো না। কিন্তু শাসক বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তাদের তোলা একের পর এক অভিযোগের কারণে মিডিয়া, সোশ্যাল মিডিয়া হয়ে মুখে মুখে কথায় কথায় বাংলাদেশের এই অবস্থার কথা ছড়িয়ে পড়েছে আজ বিশ্বের অন্যান্য দেশেও। ফলে সেই ফায়দাটাই লুটতে চাইছে যুক্তরাষ্ট্র। যদি ওই ভিসা নীতি, ভিসা আতঙ্কের দুশ্চিন্তা আর ঝুঁকি কোনোটাই এড়িয়ে যেতে পারছে না বাংলাদেশের শাসক বিরোধী রাজনৈতিক দল। আমরা মোস্তফা ফিরোজ ভাইয়ের কাছ থেকে সে বিষয়ে বর্তমান শেখ হাসিনার কন্ডিশনটা বিশদভাবে জানতে পারলাম। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। সো এখন আমরা চলে যাব যে আমেরিকায় তাদের সন্তানদের তথা পুতুল, জয় এবং শামীম ওসমান আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে 24 ঘন্টার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাদেরকে দেশ ছাড়ার। সেখানে এবং বর্তমান শেখ হাসিনার স্যাংশন নিষেধাজ্ঞায় কোন পরিস্থিতিতে আছেন তিনি, আসুন একটু জানি এই ভিডিও থেকে। ভিসাগুলো বাতিল হচ্ছিল একেবারেই মানে সংগোপনে, অর্থাৎ ব্যক্তি বিশেষকে জানিয়ে দিচ্ছিল যে ভিসা তার সাসপেন্ড বা স্থগিত। এবং এটা নিয়ে কিন্তু রীতিমতো সরকারের মন্ত্রী, এমপি অনেকের মধ্যে একটা আতঙ্ক এবং এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যেই সংসদীয় কমিটি আছে সেখানে রীতিমতো কথা হয়েছে যে কেন পশ্চিমা দেশগুলো তাদের ভিসা অ্যাপ্রুভ করছে না। তার মানে বোঝা যাচ্ছে যে বছরখানেক ধরেই তারা চরম বিরক্ত এবং তারা মনে করছিল যে বাংলাদেশের যারা জালিয়াতি এবং অন্যায় শাসন দীর্ঘায়িত করতে চায় তাদেরকে তারা ভিসা দেবে না। এইভাবে বেছে বেছে তারা নক করা শুরু করছিল, আসলে তাতেও কাজ হয়নি। এর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা, র্যাব এবং 7 কর্মকর্তার উপর মানবাধিকার বিষয়, এই নিষেধাজ্ঞাও খেয়াল করেন যে আসলে কাজ হয়নি। সরকার বা ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা শুরু করলো যে এইটি হচ্ছে বিএনপি জামাতের কারসাজি, তারা লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে তারা এই কাজটি করেছে। মানে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি দ্বারা বায়াসড হয়েছে। পাশাপাশি যখন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলতে থাকলো সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হইতে হবে, তখন তো আরো মহাখাপ্পা। তখন একেবারে রীতিমতো যেমন পিটার ডি হাস, বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তার ব্যাপারে তো বলাই শুরু করলো যে বিএনপি সেই স্থায়ী কমিটির মেম্বার, সে বিএনপিতে তার চেয়ে বরং জয়েন করুন। মানে এমন একটা অবস্থা তৈরি করলো। তখন যুক্তরাষ্ট্র বারবার বলার চেষ্টা করলো যে তারা কোনো দলের পক্ষে কথা বলছে না, তারা সুষ্ঠু, অবাধ নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, এটা হলো তাদের বিশ্বব্যাপী একটা অঙ্গীকার। বিশ্বের যেখানেই গণতন্ত্রের সংকট আছে, যেখানে নির্বাচনের সংকট আছে, যেখানে মানবাধিকারের সংকট আছে, তারা এই কথাগুলি বলে যাবে। কিন্তু এইটা বললো তখনই যখন নাকি সরকারের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে এখানে যে পিটার ডি হাস, সে হচ্ছে আসলে বিএনপির লোক, সে বিএনপির পক্ষে কাজ করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ওই পিটার ডি হাসের কথাই মানে প্রভাবিত হয়ে এই কাজগুলো করছে। পররাষ্ট্রমন্ত্রী এমনও বলেছেন যে মার্কিন এম্বাসিতে এমন কিছু বাংলাদেশি লোকজন কাজ করে যারা আসলে বায়াসড করছে যুক্তরাষ্ট্র সরকারকে। তো যুক্তরাষ্ট্র সরকারের জন্য এটা তো স্বাভাবিকভাবে একটা অপমানজনক ব্যাপার। তারা তো কোনোভাবেই কোনো দলের পক্ষে না, কখনো হয়ও না। তারা একটা নীতি মেলায় চলে। তো বাংলাদেশে এসে তারা বিএনপি হবে, আওয়ামী লীগ সাজবে, এইটা তো তাদের জন্য খুবই অপমানজনক ব্যাপার। সম্ভবত এই প্রেক্ষিতে তারা চিন্তা করলো যে এমন একটা জিনিস তারা আরোপ করবে বা এমন একটা পলিসি নেবে যাতে চট করে আর ওই কথা বলতে না পারে এবং সবার মুখ বন্ধ হয়ে যায়। এই কারণে তারা নিষেধাজ্ঞার ব্যাপারে, আর নিষেধাজ্ঞা কাজও হচ্ছিল না। 2 নম্বর কথা হলো যে নিষেধাজ্ঞা দেওয়ার পরে দেখেন সরকার কি এটা কি মান্য করলো? নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি তারা কি প্রমোশন পায়নি? তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, সেই জাতিসংঘের দাওয়াতে গেছে? তো তার মানে কি ওই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল বলে ওই অভিযুক্ত তাদেরকে বরখাস্ত করেনি বা তাদের পদোন্নতি বন্ধ করেনি, কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেয়নি। তার মানে সরকার জানিয়ে দিল যে তারা এটাকে ওন করে না। তাহলে করণীয় কি? তাহলে তারা চিন্তা করলো যে নিষেধাজ্ঞার চেয়েও এমন একটা কঠোর একটা ব্যবস্থা নেবে যার মাধ্যমে আসলে তাদের যে লক্ষ্য বাংলাদেশের সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, সেটা যাতে নিশ্চিত হয়। সম্ভবত সেই লক্ষ্য থেকেই তারা বহু চিন্তা ভাবনা করে তারা ভিসা নীতিটা দিল। দেখেন এখানে সবাই বলছে যে
এইরকম নীতির কথা তারা কোনোদিনও শোনেনি, বাবের জন্মেও শোনে নাই যে নির্বাচনের 7-8 মাস বাকি থাকতে এরকম ভিসা নীতি দিয়ে দেবে, কিন্তু বাংলাদেশের জন্য এটা তারা দিয়ে দিল। এইটা দেওয়ার ফলে একেবারেই সবারই একটা টনক নড়লো, এবং দেখেন কেউ বিরোধিতা করতে পারছে না। এখন দেখেন টক শো গুলোতে যারা আসে এরা তো মোটামুটি মনে করেন অনেকেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা আছে, না থাকলেও আবার হয়তো পাবে। এরা কিন্তু এখন সাবধান হয়ে গেছে, এরা কিন্তু এখন আর মানে কথা বলে না। এই প্রসঙ্গ আসলে একটু মেড়ে উত্তর দেয়, বলার চেষ্টা করে না এটা তো বিএনপি। হ্যাঁ, বিএনপির জন্য প্রযোজ্য, এটা সবার জন্যই প্রযোজ্য, এটা একজন ব্যক্তির জন্য প্রযোজ্য। আজকে যদি আমি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে যদি স্লোগান দিয়ে মাঠে নামি, আমার জন্য প্রযোজ্য হবে, তো এটা তো ভালো। কিন্তু কারা সুষ্ঠু নির্বাচন চায় না, কারা নিরপেক্ষ নির্বাচন চায় না, এটা তো সবাই জানে, এটা তো না জানার কোনো কারণ নেই। কেন এই ধরনের একেবারে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতেই হবে, করলে কারা সুবিধা পাবে এটা কি মানুষ বোঝে না? এটা তো অবশ্যই বোঝে। তো যাই হোক, এখন এমন একটা গ্যারাকলের মধ্যে পড়ছে এই ভিসা নীতির কারণে যে সরাসরি বলতেও পারছে না যে না এটা খারাপ। খারাপ কেন? তাহলে কি তুমি সুষ্ঠু নির্বাচন চাও না? হ্যাঁ চাই। তো তাহলে তো এটা ভালো, এটা খারাপ কি? এটা তো ওই বিএনপি চায় না, তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এই জন্য এখন দেখেন ঘুরে ফিরে তারা এখন সরকার বোঝানোর চেষ্টা করতেছে যে এই যে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে যদি তার অবস্থান নেয়, তার মানে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতেছে, তার বিরুদ্ধে যদি অবস্থান নেয় বিএনপি, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োগ হবে। এইটা বলে একটা তারা মাঠ গরম করার চেষ্টা। কিন্তু সবাই বোঝে, সবার কলিজার মধ্যে কামড় দিয়ে দিছে যে একবার যদি এই ভিসা নিষেধাজ্ঞার আওতার মধ্যে পড়ে তাহলে তো মান সম্মান তো যাবে, আর জীবনও যাবে না। আর অনেকেরই তো আমি বললামই তো যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছুই আছে, এটা আমরা অনেকেই জানি, কার কার আছে অনেকেরই জানি। আর কানাডাও কিন্তু বসে থাকবে না। অনেকে মনে করছে আচ্ছা ঠিক আছে যুক্তরাষ্ট্র করলো, আমার তো কানাডায় আছে না, ওই কানাডাও কিন্তু যুক্তরাষ্ট্রকে ফলো করবে, এর নজির আছে। তো সবার মধ্যে একটা ত্রাসের সঞ্চার হয়েছে। এই বিষয়ের উপরে AKM জাকারিয়া একটা চমৎকার লেখা লিখেছে। মোটামুটি এই কথাগুলোই আমি ভাবছিলাম। তার লেখার শিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা কাদের দরকার, কেন দরকার। কিন্তু দেখেন শেষ লাইনটা, দেখেন শেষ লাইনটা কত দুঃখজনক। তিনি লিখছেন যে দুর্ভাগ্যজনক হচ্ছে দেশের গণতন্ত্র রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মরিয়া কিছু লোকের উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তার মানে এখন এই লোকগুলি তো আতঙ্কগ্রস্ত। ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানলেন, এই বিষয়ে মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।